বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। সেই আবহে ওই দেশ থেকে ভারতবর্ষে আসছেন এদেশের নাগরিকরা। কর্মসূত্রে কেউ ওই দেশে থাকতেন, ওই দেশের পরিস্থিতির কারণে এদেশে পরিবার নিয়ে ফিরে এসেছেন। বাংলাদেশের নাগরিকরাও আসছেন এদেশে কর্মসূত্রে। দেশে ফিরে তার অভিজ্ঞতার কথা দীপমাল্য পালিত জানালেন। আতঙ্ক প্রথম দিকে ছিল না। প্রোটেস্ট শুরু হয়েছে 1 জুলাই থেকে। 15 তারিখ নাগাদ সেটা বড় আকার নেয়। 20 তারিখ রাত থেকে কারফিউ চালু হয়, নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, পরে আবার চালুও হয়। ওখানকার নাগরিকরা বলেন সরকার গুলি চালিয়েছে, বেশ কয়েকজন মারা গেছে। এরপরে আবার একটা প্রোটেস্ট চালু হয়। এরপর এক দফার প্রোটেস্ট, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এখনও ভারতে আসার ফ্লাইট পরিষেবা বন্ধ আছে। আমি আসলাম ইউএস বাংলার ফ্লাইটে, ভালো লাগছে দেশে ফিরে, আবার যাব। চাকরি করি ওখানে, আমার সঙ্গে পরিবার ছিল, ছোট বাচ্চা ছিল, তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে। ভোরবেলা বিমান ধরতে বেরিয়েছি, রাস্তাঘাট ফাঁকাই ছিল, সেনা নামানো হয়েছে রাস্তায়। শোনাই প্রবাসী ভারতীয় দীপমাল্য পালিত কি বলছেন। আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না। যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে প্রোটেস্ট চলছে। তারপরে 15-16 তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয়। তারপরে 19-20 তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয়, 3-4 দিনের কারফিউ চলে। তারপরে স্থিতিশীল ছিল, নেটও বন্ধ ছিল। আবার নেটটা যখন চালু হলো, কিছু ভিডিও আসতে লাগলো, তখন ওই সময় যারা ওখানকার নাগরিক আর কি, তারা বললো যে সরকার গুলি চালিয়েছে, কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে, যারা মারা গেছে আর কি। সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো, মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে, কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো। সেই প্রোটেস্টটা 2-3 দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো এক দফার প্রোটেস্ট আর কি, মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ। তো সেটা গিয়ে রোববার দিন থেকে, মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো। আর তারপরে তো কালকে এই যে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তখন কোথাও একটা আতঙ্ক কাজ করছিল দেশে ফিরতে পারবে না ওটা তো বলেছিল 6 ঘন্টার জন্য বন্ধ, মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না, 6 ঘন্টার জন্য বন্ধ, সেই খবর ছিল আমাদের। এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে? আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনো বন্ধ, মানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এগুলি এখনো বন্ধ। এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলাতে, তো ইউএস বাংলা বিমান বাংলাদেশ এগুলি চলছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এখনো বন্ধ। দেশে ফিরে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো, এটা তো স্বাভাবিক, খুবই ভালো লাগছে। আবার কি যাবে বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই যাবো, আমি কাজ করি ওখানে, সার্ভিস করি। এই যে বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি, হ্যাঁ, সেই পরিস্থিতির পরেও এখানে ফ্যামিলি রয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই বেশি ভয়। আমার সাথে ফ্যামিলি ছিল, একটা ছোট বাচ্চাও ছিল, তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয় এটাই। আপনারা যখন এয়ারপোর্টে আসলেন সেই সময় রাস্তাঘাট কেমন ছিল? আমার ভোরে অনেক সকালে বেরিয়েছি, 6টায় বেরিয়েছি, তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল, মানে ফাঁকা ছিল, একটা দুটো অটো চলছিল, একটা দুটো প্রাইভেট কার ছিল, আর এমনি সেনা ছিল রাস্তায়। আর্মি দখল নিয়েছে পুরো। হ্যাঁ এখন তো আর্মির আন্ডারেই শাসন। যতক্ষণ না একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মির আন্ডারেই। প্রবাসী ভারতীয় সুচন্দ্র মোদক কি বলছেন, শুনবো তার কথাও। বছর পরিস্থিতি এখনো তো সমস্যা আছে। আর লোকাল লোকজন মানে এই যে ধরুন এত মানে ইয়েতে গণভবনে ইয়ে করেছে, এমনি সমস্যা তো আছে প্রচুর। কতটা আতঙ্কে রয়েছিলেন? খারাপ তো লাগছিলই, কতক্ষণে বাড়ি আসতে পারবো এটা টেনশন হচ্ছিল, সাথে বাচ্চা আছে, সেটা টেনশন। আজকে যদি কখন মানে আসা যাওয়া বন্ধ হয়ে যায়, কি হয়ে যায়, মানে ইন্টারন্যাশনাল ব্যাপার, টেনশন হচ্ছিল। এখন বাড়ি ফিরেছি, শান্তি। মুজিবুর রহমানের ভেঙে দেওয়া হলো কালকে। সেটা এগুলো তো উচিত না, বাট করলে তো এটাকে কিছু করা যাবে না। মানে কতদিনের জন্য বাংলাদেশ ছিলেন? আমি 1.5 মাসের ওপর ছিলাম। কেন গিয়েছিলেন বাংলাদেশে? আমি আমার হাজবেন্ড সার্ভিস করে, আমি সেখানে হাজবেন্ডের সার্ভিস পারপাস ওখানে ছিলাম। আসার সময় কোনো কি প্রবলেম? না, কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু রাস্তাঘাট খুব ফাঁকা, গাড়ি ঘোড়া কম। আর কি যাবেন বাংলাদেশ চাকরি দিতে? থাকতে গেলে, খেতে গেলে তো কাজ তো করে খেতেই হবে। তাহলে আতঙ্ক কাজ করবেন একটা। সে তো থাকবেই, সে তো রিস্ক নিয়ে, লাইফের রিস্ক তো সব জায়গাতেই আছে, রিস্ক নিয়ে তো চলতেই হবে। বাংলাদেশি নাগরিক ফিরোজ আহমেদ কি বলছেন, শুনবো। ঢাকায় মোটামুটি স্বাভাবিক একদম। এই যে গতকালও প্রায় 130 জনের উপরে মারা গিয়েছে, সেখানে কোথাও একটা আতঙ্ক কাজ করছিল? অবশ্যই। সেই কারণে কি আজকে? না না না, আমাদের আগে থেকে আমার ওই ভাতিজা, ও যে ওর একটা ডেট আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, কাগজ জমা দিতে আসছে, আমি এই জন্য ওর সাথে আসছি। একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো, বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে, আপনারা কতটা খুশি? বা না, আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই, কারণ আমরা স্বাভাবিক, আমরা একদম স্বাভাবিক, আমরা এদিকেও নাই ওদিকেও নাই। আমরা কখনো রাস্তায় বের হইনি, তো
বুঝতে পারি, আমি গত 15 দিন বাসা থেকেই বের হইনি। একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে, প্রধানমন্ত্রী এগুলা- বাসভবনে ঢুকে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে ঢুকে। এগুলো একটু খারাপ হয়েছে, এটা আমরাও ফিল করি যে এটা খারাপ। বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মূর্তি এটার জন্য ভাঙা হলো। আমি আন্তরিকভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য না। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, এটা খুব দুঃখজনক, মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো। খুব দুঃখজনক এগুলো। আরও এক বাংলাদেশি নাগরিক সজীব আহমেদ কি বলছেন শুনবো। তো বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, স্কুল কলেজ অফিস সবকিছু খুলে দিচ্ছে আজকে। গতকালও প্রায় 130 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা গতকালকে হয়েছে, কিন্তু আজকে স্বাভাবিক আছে। এই মুহূর্তে অফিস কাছারি সব করছে। হ্যাঁ, সবকিছু আজকে থেকে খুলে দিচ্ছে। হাসিনা সরকারের পতন হলো, তাতে কি তোমরা খুশি? হ্যাঁ, আসলে অনেকদিন একটা সরকার ছিল, অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ, ভুল ত্রুটি থাকেই। এই দিক দিয়ে দেখা যাচ্ছে পছন্দ অপছন্দের এটাই বেশি, সে কারণে আর কি চাই না এটাকে। আর এই দেশে আসা কেন? দেশে আছে আমার অ্যাম্বাসির কাছে আর কি, পোল্যান্ডের কাছে। এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা, কোথাও কি একটা আতঙ্ক? না, আসলে আতঙ্ক ছিল আগে, কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই আর। রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো, না না, তখন একদম স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক। আজকে কতজন এসছো তোমরা বিমানে? মানে আমরা 2 জন আছি, আরো অনেক বাংলাদেশ ছিল। প্রচুর লোক ছিল? হয়েছিল, তারপরেও কালকে দেখা গেল যে প্রচুর রাত্রে কিন্তু মানে আক্রমণ করা হলো, সংখ্যালঘুদের বাড়ি, তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো। এটা কিভাবে এটা আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে, এরা ছাত্ররা এই কাজ করে নাই। বাংলাদেশের পরিস্থিতি একেবারে ভয়াবহ, আর সেই আবহে ওই দেশ থেকে ভারতবর্ষে আসছেন এদেশের নাগরিকরা। কর্মসূত্রে কেউ ওই দেশে থাকতেন, ওই দেশে পরিস্থিতির কারণে এখন এদেশে পরিবার নিয়ে ফিরে এসেছেন। বাংলাদেশের নাগরিকরাও আসছেন এদেশে কর্মসূত্রে। দেশে ফিরে তার অভিজ্ঞতার কথা দীপমাল্য পাল্লিত জানাচ্ছেন যে আতঙ্ক প্রথম দিকে ছিল না। প্রোটেস্ট শুরু হয়েছে 1 জুলাই থেকে। 15 তারিখ নাগাদ সেটা বড় আকার নেয়। 20 তারিখ রাত থেকে কারফিউ চালু হয়, নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, পরে আবার চালুও হয়। ওখানকার নাগরিকরা বলেন সরকার গুলি চালিয়েছে, বেশ কয়েকজন মারা গেছে। এরপর আবার একটা প্রোটেস্ট চালু হয়, তারপর এক দফায় প্রোটেস্ট, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ। বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এখনও ভারতে আসার ইন্ডিয়ান ফ্লাইট পরিষেবা বন্ধ আছে। আমি আসলাম ইউএস বাংলার ফ্লাইটে। ভালো লাগছে দেশে ফিরে, আবার যাব। চাকরি করি ওখানে, আমার সঙ্গে পরিবার ছিল, ছোট বাচ্চা ছিল, তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।